একদম সাকসেস করে ফেলেছি। এই যে আমি আর দাদা ছাদে উঠে গেছি বাসের। দাদা আমি একটু বাসের ছাদে উঠবো, চলেন। আসেন। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, এবার আমি সোজা বাসের মাথায় উঠা যাইব গা। দাদা আমি উঠবো? হ্যাঁ উঠুন। ভেঙে যাবে না তো? না ভাঙবে না। আচ্ছা আচ্ছা। ও দাদা পড়ে যাবো না তো? না না পড়বেন না। আচ্ছা আচ্ছা, দেখি আমি পারি কিনা উঠতে। দেখুন দাদা আমার তো ভয় লাগে। কি হবে না, চলে আসুন। কিছু হবে না তো? দাদা নামতে পারবো তো? সত্যি? ও দাদা যদি না নামতে পারি তাহলে বাসেই থেকে যাবেন। আমি এই বাসের উপরেই বসে থাকবো। একদম সাকসেস করে ফেলেছি। এই যে আমি আর দাদা ছাদে উঠে গেছি বাসের। কি যে বলবো, এই বাড়িটা যে দাদা এত সুন্দর করে বানিয়েছে, এই উপরটাতে উঠেও মনে হচ্ছে একটা বাসের ছাদেই বসে আছি। এমনকি আমি এটাই অনুভব করতে পাচ্ছি যে বাসটা হয়তো বা রানিং এ আছে, চলছে চলছে চলছে। নেমে যান দাদা। এবার আমি নেমে যাচ্ছি। এবার আমি এই বেশি বেশি পা পড়ে যায়। আরে উপরে, আরো উপরে। এখানে আচ্ছা, এখানে হ্যাঁ কত কষ্ট। ঠিক আছে, হ্যাঁ এবার পেরে যাব, আর কোনো সমস্যা নেই আমার। এই যে নেমে গেছি, আমি সাকসেস হয়ে গেছি। আমার পাশে দেখতে পাচ্ছেন দাদা এবং বৌদিকে। এটা হচ্ছে উদয় দাস দাদার স্বপ্নের বাড়ি, আর এখানে একটা স্বপ্নের খাট আছে, দেখছেন? এই খাটটা কিন্তু দাদার অনেক স্বপ্নের বাড়ির স্বপ্নের খাট। এই স্বপ্নের বাসবাড়িতে এই দাদা এবং বৌদি রাত্রে শুয়ে থাকেন। তো এখানে কে কে থাকেন? আমরা দুজন থাকি। দুজন এখানে কি করেন? শুয়ে থাকি। তাই? আপনাদের ভালোবাসা কেমন আমাকে একটু বলেন। ভালোবাসা অনেক অনেক সত্যি অনেক? ওরে মা, বলে বোঝানো যাবে না। দাদা কি বলে? ঠিকই বলেছে। আচ্ছা, শুনলেন তো আপনারা দর্শক, যে তাদের কত ভালোবাসা, আবার স্বপ্নের বাড়িতে তারা শুয়ে থাকে। এবং এই দুজনেই এই বাড়িটা তৈরি করেছি। দুজন মিলেই? মানে এই বাড়ি তৈরির কাজে মানে বৌদিও হেল্প করেছে? ওই দুজনেই। মানে একদম মিস্ত্রির মতো করে কাজ করেছে। আমার কাছে সব সময় জোগাড় দিয়েছে, মশলা দিয়েছে, আমি কাজ করে দিয়েছি। কি সুন্দর। এরকম ভাবেই তারা দিনগুলো কাটাক, এটাই আমার আশা এবং প্রত্যাশা।